আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যখনই ইউরোপের কোনো সেনজেনভুক্ত দেশে পড়ালেখা করতে যেতে চাই, আমাদের মাথায় সবার আগে আসে বিশাল অঙ্কের টিউশন ফি এবং আইএলটিএস এর কঠিন বাধার চিন্তা। কিন্তু আপনি কি জানেন, বর্তমান সময়ে দাঁড়িয়েও মাত্র 5 থেকে 6 লক্ষ টাকা প্রাথমিক বাজেট নিয়ে আপনি ইউরোপের নতুন সেনজেনভুক্ত দেশ রোমানিয়াতে আপনার উচ্চশিক্ষার যাত্রা শুরু করতে পারবেন। আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে সঠিক পরিকল্পনা এবং ইউনিভার্সিটি নির্বাচনের মাধ্যমে আপনি আপনার এই স্বপ্ন পূরণ করতে পারবেন। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো সাশ্রয়ী টিউশন ফি এবং সঠিক ইউনিভার্সিটি নির্বাচনের বিষয়ে। মাত্র 5 থেকে 6 লক্ষ টাকার বাজেটে রোমানিয়ায় আসার প্রথম এবং প্রধান শর্ত হলো এমন কিছু পাবলিক ইউনিভার্সিটি বেছে নেওয়া যেখানে টিউশন ফি বিদেশি শিক্ষার্থীদের জন্য অনেক কম। এখানকার শিক্ষা ব্যবস্থার একটি বড় সৌন্দর্য হলো পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনার খরচ আমাদের দেশের অনেক প্রাইভেট ইউনিভার্সিটির থেকেও কম। উদাহরণস্বরূপ, ইউনিভার্সিটি অফ ওরাডিয়া, ইউনিভার্সিটি অফ ক্রায়োভা, ভালাহিয়া ইউনিভার্সিটি অফ তার্গোভিস্তে, এই প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার খরচ অবিশ্বাস্য রকমের কম। এখানকার টিউশন ফি সাধারণত বছরে মাত্র 2000 থেকে 3200 ইউরোর মধ্যে হয়ে থাকে, যা বাংলাদেশি টাকায় বছরে মাত্র 2.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকার মতো। সবচেয়ে মজার বিষয় হলো, আপনি যদি প্রথম সেমিস্টারের টিউশন ফি পেমেন্ট করে রোমানিয়াতে আসতে পারেন, তবে পরবর্তী বছরগুলোর খরচ আপনি এখানকার পার্ট টাইম জব এবং সামার ভ্যাকেশনের ইনকাম দিয়েই অনায়াসেই কভার করতে পারবেন। তাই দালালের পেছনে 5 থেকে 6 লক্ষ টাকা নষ্ট না করে সরাসরি ইউনিভার্সিটির অফিসিয়াল পোর্টালে আবেদন করাই হবে আপনার প্রথম এবং সেরা পদক্ষেপ। রোমানিয়ার ইউনিভার্সিটিগুলোতে আইএলটিএস ছাড়াই ভর্তির সুযোগ নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। অনেকেরই একটি বড় ভয় থাকে যে আইএলটিএস স্কোর ছাড়াই হয়তো ইউরোপের সেনজেন ভিসা পাওয়া অসম্ভব। কিন্তু রোমানিয়া আপনাকে এই বাধা পার করার চমৎকার সুযোগ দিচ্ছে। এই দেশটির অনেক পাবলিক ইউনিভার্সিটি আইএলটিএস এর বিকল্প হিসাবে বর্তমানে এসএসসি এবং এইচএসসির রেজাল্ট যদি ভালো থাকে তাহলে কিন্তু খুব সহজেই ভর্তির সুযোগ দিচ্ছে। বিশেষ করে এইচএসসি এক্সামে যদি আপনার ইংলিশ সাবজেক্টে রেজাল্ট ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু আরও বেশি সুযোগ সুবিধা পেতে পারেন। আর তাছাড়া আপনি যদি একটি এমওআই সার্টিফিকেট সংগ্রহ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পাবেন এবং ভালো মানের স্কলারশিপও পেয়ে যেতে পারেন। তবে এখানে একটি টেকনিক্যাল বিষয় মাথায় রাখতে হবে। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আপনার ইংরেজি দক্ষতা যাচাইয়ের জন্য একটি অনলাইন ইন্টারভিউ নিতে পারে। এই ইন্টারভিউতে যদি আপনি বেসিক ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারেন এবং আপনার সাবজেক্ট সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে পারেন, তবে তারা কোনো প্রকার আইএলটিএস স্কোর ছাড়াই আপনাকে অফার লেটার বা মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে ইস্যু করা লেটার অফ অ্যাকসেপ্টেন্স দিয়ে দিবে। মনে রাখবেন, আইএলটিএস স্কোর না লাগলেও আপনাকে কিন্তু ইংরেজিতে কথা বলা শিখতে হবে, কারণ ইউনিভার্সিটি এবং এম্বাসি ইন্টারভিউতে আপনার কনফিডেন্সই হবে আপনার ভিসা পাওয়ার মূল চাবিকাঠি। রোমানিয়াতে পার্ট টাইম জব ও ইনকামের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। সকল বাংলাদেশি শিক্ষার্থীদের সবথেকে বড় প্রশ্ন হলো, রোমানিয়াতে কাজ করে পড়াশোনার খরচ চালানো কি সম্ভব? উত্তর হলো হ্যাঁ। এই দেশটি সেনজনভুক্ত হওয়ার পর থেকেই এখানে কাজের সুযোগ আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। বর্তমান শ্রম আইন অনুযায়ী একজন বিদেশি শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি প্রতি সপ্তাহে 20 ঘন্টা বৈধভাবে কাজ করার অনুমতি পায়। রোমানিয়াতে বর্তমানে রেস্টুরেন্ট, ক্যাফে, হোটেল, ডেলিভারি, লজিস্টিক এবং কাস্টমার সার্ভিসে প্রচুর পার্ট টাইম কাজের সুযোগ আছে। বর্তমানে প্রতি ঘন্টা পার্ট টাইম জবের মাধ্যমে আপনি 5 থেকে 6 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন, যার মানে হলো প্রতি মাসে পার্ট টাইম জবের মাধ্যমে আপনি খুব ভালো মানের ইনকাম করার সুযোগ পাবেন এবং এই ইনকাম দিয়ে আপনার নিজের থাকা খাওয়ার খরচ অনায়াসেই চলে যাবে। আর সামার ভ্যাকেশনের সময় আপনি যখন ফুল টাইম কাজ করার সুযোগ পাবেন, তখন ভালো টাকা সেভ করে আপনার পরবর্তী সেমিস্টারের টিউশন ফি জমিয়ে রাখতে পারবেন। তবে একটি গুরুত্বপূর্ণ টিপস হলো,
রোমানিয়াতে আসার পর যদি আপনি বেসিক রোমানিয়ান ভাষাটা একটু শিখে নিতে পারেন, তবে আপনার কাজের সুযোগ এবং বেতন দুটোই বহুগুণ বেড়ে যাবে। রোমানিয়ার স্টুডেন্ট ভিসা আবেদন ও ব্যাংক সলভেন্সির বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির ভিসা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক এবং এটি সরাসরি দিল্লির রোমানিয়ান এম্বাসি অথবা নির্ধারিত ভিএফএস গ্লোবাল সেন্টারের মাধ্যমে সম্পূর্ণ করতে হয়। রোমানিয়ার মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে অফিসিয়াল অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার পর আপনাকে আপনার ডকুমেন্টস গুছিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। বর্তমান নিয়ম অনুযায়ী এম্বাসি ব্যাংক সলভেন্সি হিসেবে 1 বছরের লিভিং কস্ট এবং টিউশন ফির ব্যাকআপ দেখতে চাই, যা প্রমাণের জন্য আপনার বা আপনার স্পন্সরের ব্যাংক অ্যাকাউন্টে আনুমানিক 8 থেকে 10 লক্ষ টাকার একটি স্টেবল ব্যালেন্স দেখাতে হবে। তবে ঘাবড়ানোর কিছু নেই, এটি শুধুমাত্র একটি স্টেটমেন্ট দেখানোর জন্য, যা আপনার মূল খরচের অংশ নয়। আপনার প্রধান ডকুমেন্টস যেমন একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেট অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। দালালের মিষ্টি কথায় নিজের কষ্টের টাকা নষ্ট না করে নিজে সকল ডকুমেন্টস রেডি করলে আপনার ফাইলটি অ্যাম্বাসির কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। সর্বশেষ আলোচনা করব রোমানিয়াতে একজন বিদেশি শিক্ষার্থীর প্রতি মাসের খরচের বিষয়ে। এই দেশটিতে আপনার প্রতি মাসে কত টাকা খরচ হবে তা সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার লাইফস্টাইল এবং আপনি কোন শহরে থাকছেন তার উপর। রাজধানী বুখারেস্টের মতো বড় এবং কিছুটা ব্যয়বহুল শহরের মায়া ত্যাগ করে আপনি যদি তুলনামূলক ছোট এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি শহর যেমন ওরাদিয়া, ক্রায়োবা বা গালাতিতে পড়াশোনা করেন, তবে আপনার লিভিং কস্ট অনেক কমে আসবে। এই শহরগুলোতে একজন শিক্ষার্থী প্রতি মাসে 300 থেকে 400 ইউরোর মধ্যে খুব কোয়ালিটি লাইফ লিড করতে পারে। থাকার খরচ সাশ্রয় করার সবথেকে সহজ উপায় হলো ইউনিভার্সিটির নিজস্ব ডরমিটরি বা বন্ধুদের সাথে ফ্ল্যাট শেয়ার করে থাকা। সামগ্রিকভাবে 5 থেকে 6 লক্ষ টাকার যে প্রাথমিক বাজেটের কথা আমি বলছি, তা দিয়ে আপনি প্রথম বছরের টিউশন ফি এবং রোমানিয়াতে পৌঁছানোর পর অন্তত 2 থেকে 3 মাসের থাকার খরচ অনায়াসেই কভার করতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।